শাস্ত্র চ্যালেঞ্জ করে বলছে, এমন কোন ধর্মের সঙ্গে চ্যালেঞ্জ করে বলছে যে আজকের দিনে, আজকের রাত্রি একটা থেকে 2টো পর্যন্ত, আজকের দিনে কিন্তু হরিকা দাহন হয়েছিল। হিরণ্যকশিপুরের বোনের নাম হরিকা, তার জন্য আমরা কি বলি, হোলি উৎসব। এই হোলি কথাটাই কার নাম থেকে এসছে না, হিরণ্যকশিপুরের বোন হরিকা দহন। আজ রাত্রি 1টা থেকে 2টোর মধ্যে বৃন্দাবনে নৃসিংহ মন্দিরের পাশে কোশি বলে একটা জায়গা আছে, সেখানে সেই মন্দিরে 40 দিন পুরোহিত কিচ্ছু খাবে না। 40 দিন। আমার কথা বিশ্বাস না হয় আপনারা গিয়ে বৃন্দাবনে গিয়ে জিজ্ঞাসা করে দেখবেন। আমার কথা বিশ্বাস না হয় পরের বছর আজকের দিনে গিয়ে দেখতে পারবেন। লক্ষ লক্ষ মানুষের, ভক্তের, যেখানে বিডিও, এমএলএ, এমপি, বড় বড় নেতা নেত্রী সব যায়, বড় বড় ক্যামেরা যায়, সেখানে 40 দিন পূজারী উপবাস থেকে আজকের দিনে কি করবে না, আগুনের কাছে অনুমতি নেবে। আগুন কি করে অনুমতি দেবে? বলে আগুনে হাতটা দেবে কিন্তু হাত পুড়বে না। এত বড় আশ্চর্যের কথা। বিশ্বাস কেউ যদি না করে, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করে শাস্ত্র বলছে। আর সেই চ্যালেঞ্জের কথাটা শুধুমাত্র আমি বলছি, বিশ্বাস না হলে পরের বছর গিয়ে দেখবেন। এবছর তার এখন তো আজকের দিনে হবে না। 41 দিনের হরিবোল, 40 দিন না থেকে, না খেয়ে একটা প্রদীপের মধ্যে আগুন জ্বলবে, ওই প্রদীপটা 40 দিন ধরে ধরবে। ওই প্রদীপের আগুনটাতে হাত দিলে হাতটা পুড়বে না। আর সেই পুরোহিত, সেই ব্রাহ্মণ কি করবে না, প্রহ্লাদ কুণ্ডে স্নান করবে। বৃন্দাবনে প্রহ্লাদ কুণ্ড রয়েছে, সেই প্রহ্লাদ কুণ্ডের জলে স্নান করে, আর কত বড় আগুনটা জ্বলবে জানেন? এই প্যান্ডেলটা যত বড়, এত বড় একটা বিশাল জায়গা জুড়ে খড়, গোবর, ঘুঁটে দিয়ে আগুন হরিকা দেবীকে বসানো হবে, আগুন ধরানো হবে। সেই আগুনটার মধ্যে থেকে সেই ব্রাহ্মণ ছুটবে। 19 পা, 19 পায়ের বেশি 20 পা পড়বে না, 19 পা। ওই 19 পায়ের মধ্যে ওই জায়গাটা, ওই আগুনটাকে পেরোতে হবে। তার শরীরে যত লোম আছে, একটা লোম ওই আগুনের মধ্যে পুড়বে না বাবা। হরি হরি। এটা হচ্ছে সনাতন ধর্মের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। একবার সবাই মিলে বলবো, সনাতন ধর্ম কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। তাহলে আজকের দিনটা মনে রাখবেন, আজকের কথাটা মনে রাখবেন। আজকের দিনে হরিকা দাহনের দিনে বৃন্দাবনের নৃসিংহ মন্দিরের পাশে কোশি, জায়গাটার নাম কোশি, সেখান থেকে বাঁদিকে 4 কিলোমিটার দূরে আজকের এই নিয়মটা যেটা আপনারা শুনলেন, আগুনের মধ্যে ছুটবে ব্রাহ্মণ। তার শরীরের একটা লোমও সেই আগুনে পুড়বে না, শুধু প্রহ্লাদ কুণ্ডের জলে স্নান করে আগুনটার মধ্যে তিনি ছুটবেন। আজকের দিনে হিরণ্যকশিপুরের বোন হরিকা দেবীকে দাহ করা হয়েছিল। তাই আজকের দিনটাকে আমাদের পুরুলিয়া জেলার ভাষায় ন্যাড়া পোড়া বলা হয়। ন্যাড়া পোড়া। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আজকের দিনটার নাম আমরা স্মরণ করে থাকি। তাই সেই আগামীকাল জগতের জীবকে কৃপা করবার জন্য চৈতন্য ভগবান আসছেন, চেতনা দেবার জন্য। রাধে রাধে। বৈষ্ণব পদকর্তা বলছেন, জয় জয় কলরব অগনদিয়া নগরে, জয় জয় চিরয়ুদরে সচিরয়ুদরে সচিরয়ুদরে বলি আনন্দ
আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ও গো আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ও যে নদিয়াবাসীর মনে আনন্দ আর ধরে না রে, নদিয়াবা শিরোমণে আনন্দ আর ধরে না রে, ও গো নদিয়াবাসীর মনে আনন্দ আর ধরে না রে, নদিয়াবা শিরোমণে আনন্দ আর ধরে না রে, নদিয়াবা শিরোমণে আনন্দ আর ধরে না রে, অনুধ্বনি নিতাই গৌর ব্রহ্মানন্দে। আনন্দ আর ধরে না রে, নদিয়াবা শিরোমণে আনন্দ আর ধরে না রে, বলি আনন্দ আর ধরে না রে, ও গো জনমল ভেলা গোরা সচিরয় ধারে, জনমল ভেলা গোরা সচিরয় ধারে। সচির নন্দন ভগবান গৌর সুন্দর আপামর জীবকে করুণা করবার জন্য সচি মায়ের আনন্দ মুখর আঙিনায় তিনি কৃপা করে নেমে আসছেন। যে ভগবানকে পাওয়ার জন্য, যাকে জানবার জন্য, যাকে দেখার জন্য আপনারা এত কষ্ট করে বছরের পর বছর, দিনের পর দিন এত লক্ষ লক্ষ টাকা খরচা করে ভগবানের কীর্তন, ভগবানের কথা আপনারা শোনেন, আপনারা করান, এর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ভগবানকে পাওয়া। ভগবানকে কোথায় গেলে পাবো বলে, মন্দিরেও পাচ্ছি না, বৃন্দাবনে গেলেও পাচ্ছি না, এত জায়গা যাচ্ছি ভগবানকে পাচ্ছি না। বলে ভগবানকে পেতে গেলে পাওয়া যায় শুধু ভক্তির বলে। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণে ভজিলেই কি হয়। আমি যার নূপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে আমি যার নূপুরের চন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা, বিরহ বিধু, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে আমি যার নূপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে যাহার গানের আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা, যাহার গানের আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা, না দেখা শুধু কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে আমি যার নূপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে তৃতীয় পাণ্ডব অর্জুন ছুটতে ছুটতে ভগবানের কাছে এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলছেন, কৃষ্ণ, আমার অনেক দিনের ইচ্ছে, অনেক দিনের বাসনা, অনেক দিনের একটা গোপন ইচ্ছে আমার মনের মধ্যে চাপা রয়ে গেছে, সেটা কি আজকে তোমাকে বলবো?
ভগবান মিষ্টি হেসে বলছে, বলো না বলো না, তুমি কি চাইছো, কি বলতে চাইছো বলো। অর্জুন বললেন, আমার অনেক দিনের ইচ্ছা, আমি একটু গঙ্গা স্নান করব। ভগবান জিজ্ঞাসা করলেন, গঙ্গা স্নান করবে কেন, আগে এটা বলো। অর্জুন বললেন, গঙ্গা স্নান এই জন্য করবো কারণ আমি অনেক পাপ করেছি, অপরাধ করেছি। লক্ষ লক্ষ মানুষকে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি মেরেছি। হাজার হাজার মা আমার জন্য তার ছেলেকে হারিয়েছে। লক্ষ লক্ষ ছেলে আমার জন্য তার বাবাকে হারিয়েছে। হাজার হাজার বাবা আমার জন্য তার পুত্রকে হারিয়েছে। লক্ষ লক্ষ স্ত্রী আমার জন্য তার স্বামীকে হারিয়েছে। তাই আমি যে পাপ করেছি, অপরাধ করেছি, এই অপরাধ থেকে মুক্ত হতে গেলে গঙ্গা স্নান করতে হবে। ভগবান মিষ্টি হেসে বললেন, তাহলে দেরি করো না, তুমি রথে ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। অর্জুন তাড়াতাড়ি রথে গিয়ে বসেছেন, আর পরব্রহ্ম ভগবান শ্রীহরি তিনি রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন অর্জুনকে গঙ্গা স্নান করাবেন বলে। অর্জুনকে গঙ্গা স্নান করানোর জন্য ভগবান নিয়ে যাচ্ছেন। পীতবাস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। পীতবাস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। আহা কেশব হে জগন্নাথ দয়া সাগর। পীতবস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। মরণ কালে রে দর্শন দিব, মরণ কালে রে দর্শন দিব, ভাবগ্রাহী হি মাহুড়ি মর। পীতবাস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর। মথারে থিবা মুই কুম্ভ ছড়া মাড়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, কোনো মা নেই, কোনো বাবা নেই, কোনো দাদা দিদি ভাই বোন নেই যে যারা পুরী ধামে জগন্নাথকে চেনেন না। গোটা পৃথিবীতে বিখ্যাত জগন্নাথের রথ। সেই জগন্নাথের বন্ধু ছিলেন যার নাম হচ্ছে অনন্ত দাস বাবাজি। অনন্ত বাবাজি তিনি একটা গ্রন্থ লিখেছেন, যে গ্রন্থের নাম হচ্ছে ভবিষ্য মালিকা। ভবিষ্য মালিকা বলে একটা গ্রন্থ, একটা বই আছে। আর বইয়ের মধ্যে লেখা আছে, আজ থেকে 500 বছর আগে লিখে দিয়ে গিয়েছেন যে ভারতবর্ষ একদিন ইংরেজ রাজত্ব করবে। 500 বছর আগে লিখে দিয়েছেন ভারতবর্ষে ইংরেজ রাজত্ব করেছে। তারপরে বলেছিলেন মুসলমানের রাজত্ব হবে, তিনি লিখে দিয়েছিলেন, সেটাও হয়েছে। তারপরে বলেছিলেন পুরীর মন্দিরের নীল চক্র, চক্রটা দেখবেন মন্দিরের ওপরে থাকে, সেটা বেঁকে যাবে। যখন এসেছিল আয়লা ফণি ঝড়, তাতে চক্রটা সত্যি বেঁকে গেছে। ওখানে একটা 10 টন ওজনের একটা পাথর পড়ে গেছে, ওটাও গ্রন্থতে লেখা আছে যে পাথরটা পড়বে। আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী এখনো পর্যন্ত বলতে পারেনি যে পাথরটা কোনখান থেকে পড়েছে।
মন্দিরের কোন জায়গাটা থেকে পাথরটা পড়েছে এ আজও পর্যন্ত বিজ্ঞানী এখনো পর্যন্ত স্থির করতে পারছে না। আপনার বাড়ির দালানের একটা জায়গা যদি ভেঙে পড়ে দেখলেই বলে দেবেন যে এখান থেকে ভেঙেছে, কারণ ওইখানে ভাঙা জায়গাটা থাকবে। কিন্তু মন্দির থেকে পাথরটা পড়লো 10 টন ওজনের, যেটা হাতিও একটা তুলতে পারবে না। সেই পাথরটা কোনখান থেকে পড়লো আজও পর্যন্ত তার কোনো ঠিকানা, তার কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই গ্রন্থের মধ্যে লেখা আছে, ওখানে লেখা আছে জগন্নাথ মন্দিরের পতাকাতে আগুন লাগবে। দেখুন কয়েক বছর আগে, 1 থেকে 2 বছর আগে জগন্নাথের মন্দিরের পতাকায় আগুন লেগে গিয়েছে। শেষ নাম্বার পয়েন্ট যেটা লেখা আছে যে যেদিন ভগবানের বস্ত্রে আগুন লাগবে সেদিন জানবেন যে এই কলিযুগ বিনাশের সূচনা হয়ে যাবে। হরি হরি বলে। কলিযুগ বিনাশ হবে সেই দিন যখন জগন্নাথের বস্ত্রে আগুন লাগবে। হরি বল। আমি বানিয়ে বলছি না মা, আপনারা ইউটিউব সার্চ করে আপনারা গুগল থেকে দেখতে পারেন। যে গ্রন্থে লেখা আছে গ্রন্থটার নাম ভবিষ্য মালিকা। 500 বছর আগে অনন্ত দাস বাবাজি লিখে গেছেন। 500 বছর আগে যা যা লিখে গেছে আমরা বর্তমানে আপনি মিলিয়ে দেখুন তাই তাই হয়েছে। শুধু একটা বাকি আছে জগন্নাথের বস্ত্রে আগুন লাগা। এই আগুনটা যখনই লাগবে তখনই জানবেন কলিযুগ শেষ হতে যাচ্ছে, বিনাশ হবে। যার সৃষ্টি আছে তার বিনাশ হবে, আমি আপনি আটকাতে পারবো না। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মথারে থিবা মুই কুম্ভ ছড়া মাড় মুখাড়ে থিব তুড়সী রসনাটিব জীব জীবা বেড়ে নিরাদ্রি শিখরবাসী পাশরি দেবনী হে দুঃখ নাশন মড়ি মাহিয়ে হি গুহরি মোর পিতবাস হরি মুকুন্দ মুরারি কেশব হে জগন্নাথ দয়া সাগর কেশব হে জগন্নাথ দয়া সাগর। আহা কেশব হে জগন্নাথ দয়া সাগর। কেশব হে জগন্নাথ দয়া সাগর। बोलो भगवान जगन्नाथ जी की, बोलो दादा बलराम की, सुभद्रा मैया की, गौर सुंदर की, उपस्थित भक्त वृंद की, निताई गौर ब्रह्मानंद। হরি হরি বল। তাহলে চৈতন্য ভগবান এলেন আপামর জীবকে করুণা করবার জন্য। দেখুন একটু লক্ষ্য করে ভগবান অর্জুনকে রথে চাপিয়ে নিয়ে যাচ্ছেন, আর রথ এসে গঙ্গার কাছাকাছি দাঁড়িয়ে গেছে। ভগবান বললেন অর্জুন এবার নেমে যাও, নেমে গিয়ে তাড়াতাড়ি স্নান করে এসো, বেশিক্ষণ আমি দাঁড়াতে পারবো না। অর্জুন বললেন তুমি দাঁড়াও, আমি এক্ষুনি 3টে ডুব দেবো আবার চলে আসবো। এই বলে অর্জুন রথ থেকে নেমে সোজা ছুটতে 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 যেই গঙ্গার তীরে দাঁড়িয়েছে অমনি অর্জুন চমকে উঠেছে। এ কি! অর্জুন চমকে উঠেছে যে ঘাটে স্নান করতে এসেছে দেখছে সেই ঘাটে একটা মরা ভেসে যাচ্ছে, একটা মরা ভেসে যাচ্ছে। আর ওই মরাটাকে দেখে অর্জুনের প্রচন্ড ঘৃণা হলো। ছি 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 ছি, আমি যে ঘাটে স্নান করব সেই ঘাটেই একটা মরা ভেসে যাচ্ছে, তাহলে এক কাজ করি মরাটা ভেসে যাক, ততক্ষণ আমি উল্টো দিকে একটু উল্টো দিকে তাকিয়ে থাকি, মরাটা ভেসে গেলে তারপরে স্নান করব। অর্জুন উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিলে। এখন অর্জুন উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে, মরাটা গঙ্গার জলে ভেসে যাচ্ছে। আর রথের ওপরে যে ভগবান শ্রীহরি বসে আছেন বাবা ঠাকুর, তিনি কি করেছেন, তিনি কোনো কাজ নিজের হাতে করে না, সব রিমোটে কাজ হয়ে যায় মা। এখন ভগবান 2টো শৃগাল পাঠিয়ে দিয়েছে, একটা ছোট একটা একটু বড়। এখন ছোট শৃগাল তার দাদাকে বলছে, দাদা দাদা আজ 3 দিন হয়ে গেল দাদা কিচ্ছু খাইনি। ও দাদা দেখো না কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা, খুব খিদে পেয়েছে, দেখো না দাদা দেখো না। দাদা বলছে তোরও খিদে পেয়েছে, আমারও পেয়েছে, কি করি বলতো, কি করি বলতো, কার মুখ দেখে উঠছি আজ কপালে 3 দিন কোনো খাবার জুটছে না। এই দাদার ভাইয়ের মধ্যে কথা হচ্ছে, হঠাৎ দাদা দেখতে পেয়ে গেছে গঙ্গার জলে মরা ভেসে যাচ্ছে। দাদা লাফিয়ে উঠেছে, ভাই ওই দেখ গঙ্গার জলে মরা ভেসে যায়।
আর যেই মোড়াটাকে দেখেছে দুটো শিকাল ছুটে গিয়ে দাঁত দিয়ে মোড়াটাকে কামড়ে টেনে আর যেই গঙ্গার পাড়ে তুলেছে, এবার ছোট শিকাল ভাবছে আজকে পেট ভরে খাবো, খাবার জন্য মুখটা বাড়িয়েছে। অর্জুন ভাবলেন তাহলে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করব না, আমি অন্য ঘাটে যাই। অন্য ঘাটে যাওয়ার জন্য অর্জুন পা বাড়িয়েছে। আর এমন সময় বড় শিকালটা তার ভাইকে বলে উঠলো, ভাই একটু দাঁড়িয়ে যা। দাঁড়িয়ে যা। যেই বলেছে দাঁড়িয়ে যা, অর্জুনও দাঁড়িয়ে গেছে। দেখি ব্যাপারটা কি কি বলে, কি জন্য দাঁড়াতে বলছে তার ভাইকে, একটু শুনে যাই। তা ভাই বলল, দাদা কি বলছো? বলে দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। বলে দাদা আগে খাওয়া দাওয়া করে নি, তারপরে কথা বললে হতো না? দাদা বলল, ভাই এই মোড়া তুইও খাবি আমিও খাবো, তোরও পেট ভরবে আমারও ভরবে, তোরও খিদে পেয়েছে আমারও পেয়েছে, কিন্তু এই মোড়াটা খাবার আগে একটু পরীক্ষা করে নিতে হয়। তা না দাদা কি পরীক্ষা করবে, তাড়াতাড়ি করো, আমি আর পারছি না। দাদা কি করেছে, 3টে জায়গার গন্ধ নিয়েছে, একবার কানে, একবার মুখে, আর একবার বুকে। কানে, মুখে আর বুকে, এই 3টে জায়গার গন্ধ নিয়ে দাদা ভাইকে বলছে, ভাই এই মোড়া খাওয়া যাবে না। মোড়া খাওয়া যাবে না? কেন খাওয়া যাবে না? আমরা সারা জীবন মোড়া খাই, এই মোড়া খাওয়া যাবে না কেন? দাদা বলল, ভাই এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয়নি। আর তুই তো জানিস ভাই, যতদিন জীবের গুরু করোনা নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। তাই এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার গুরু দীক্ষা হয়নি। তাই গুরু দীক্ষা হয়নি, যতদিন জীবের গুরুকরণ নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। তো ভাই বলে উঠলো, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তাহলে তুমি এর মুখে গন্ধ নিলে কেন? মুখে গন্ধ নেবার কি দরকার ছিল? তুমি তো কানে গন্ধ নিয়েই চলে যেতে পারতে। দাদা বলল, ভাই আমি ভেবেছি লোকটা দীক্ষা নেওয়ার সময় পাইনি, সংসারে প্রচণ্ড ঝামেলা, তাই ভাবলাম দীক্ষা হয়তো নিতে পারেনি, তা মুখের মধ্যে গন্ধ নিয়ে দেখি 24 ঘন্টার মধ্যে একবারও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলে। হরি হরি বল। একবারও হরি নাম এই মুখ দিয়ে উচ্চারণ করে কিনা এটা জানবার জন্য মুখে গন্ধ নিতে গেলাম। আর গন্ধ নিয়ে বুঝলাম এই লোকটা সারা জীবনে কখনো হরি নাম বলেননি, সারা জীবনে কখনো কীর্তন শুনতে যায়নি, কখনো হরিবাসরে হাত তুলে হরি নাম বলেনি। তবে মরবার আগে বাজারে যে তিরঙ্গা খেয়েছে সে গন্ধ এখনো বেরোচ্ছে। বলে দাদা গো তাহলে বুকে গন্ধ নিলে কেন? না বুকের মধ্যে গন্ধ নিলাম যে লোকটা কোনোদিন কোনো সাধুকে জড়িয়ে ধরে, ভক্তকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নাই ভাই। একে তুইও খাবি না আমিও খাবো না, চল পালিয়ে চল। তা চলো দাদা। মরাটাকে ফেলে দিয়ে দুটো শৃগাল চলে যাচ্ছে, আর বড় শৃগাল কি করেছে, মরাটাকে একটা লাথি মেরেছে। একটা লাথি মেরে দিয়ে যেই চলে যাবে, ভাই বলে উঠলো, দাঁড়াও দাদা, দাঁড়াও, একটু দাঁড়াও দাদা, তুমি ওকে লাথি মারলে কেন? ভাইয়ের কথা শুনে দাদা বলে উঠল, লাথি মারলাম কেন বুঝতে পারছিস না? এ মহাপাপী, এ ঘোর পাপী, এর গুরু দীক্ষা হয়নি, এ কখনো ভগবানের নাম বলে না, এ কখনো সাধুকে জড়িয়ে ধরেনি, একে লাথি মারবো না, তাই একে লাথি মেরেছে, মহাপাপী। ভাই বলে উঠল, না দাদা, না 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 না, মিথ্যে কথা বলো না দাদা, এ পাপী বলে তুমি লাথি মারতে পারোনি, এ মরে গেছে বলে তুমি লাথি মারতে পেরেছো। এ যদি বেঁচে থাকতো তুমি একে লাথি মারতে পারতে? দাদা বলে, হ্যাঁ পারতাম। এ যদি বেঁচে থাকতো তাও লাথি মারতে পারতাম। ভাই বলল, তাহলে তোমাকে একটা জ্যান্ত পাপী দেখাচ্ছি, যে এর থেকে আরো ভয়ঙ্কর পাপী, এর থেকেও বড় পাপী, এর থেকেও ভয়ঙ্কর পাপী, একটা জ্যান্ত পাপী তোমাকে দেখাচ্ছি। দাদা বলল, দেখা কোথায় সেই জ্যান্ত পাপী? ভাই অমনি মুখটা তুলে দেখাচ্ছে, ওই যে ভদ্রলোক উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন, ওই ভদ্রলোক এর থেকে আরো ভয়ঙ্কর পাপী। আর যেই কথা বলেছে দাদা চিৎকার করে উঠেছে, চুপ! সর্বনাশ, তুইও মরবি আমাকেও মারবি, তুই নিজেও মরবি আমাকেও মারবি, শীঘ্র এখান থেকে পালা, পালা এখান থেকে। কাকে তুই জ্যান্ত পাপী বলেছিস? তুই ওই ভদ্রলোককে চিনিস? ও উল্টো দিকে তাকিয়ে আছে, তুই ওর মুখটা দেখিসনি, কিন্তু আমি চিনি, তাই এখান থেকে পালা। ভাই বলল, দাঁড়াও দাদা, হঠাৎ করে তোমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে কেন?
হঠাৎ করে তুমি এত থরথর করে কাঁপছো কেন, ভয় পেয়ে যাচ্ছ কেন? দাদা বলল তুই ওই ভদ্রলোককে চিনিস না, ও শুনতে পেলে তোকেও মারবে আমাকেও মারবে। ভাই বলল দাদা গো, আমি ওই ভদ্রলোককে শুধু চিনি না, ওই ভদ্রলোক যে বংশে জন্মগ্রহণ করেছে আমি তাদের সবাইকে চিনি। সবাইকে চিনি। ওই ভদ্রলোক যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের প্রথম পুরুষ হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রৌদ্রাস্য, রৌদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সোহত্র, সোহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হচ্ছে জ্যান্ত পাপী যার নাম হলো অর্জুন। হরি হরি বল। যে ভদ্রলোক উল্টো দিকে তাকিয়ে আছে ওনার নাম অর্জুন। যেই বলেছে অর্জুন অমনি সঙ্গে সঙ্গে অর্জুন গদাটা তুলে বলে উঠল, এত বড় সাহস! একটা সামান্য বনের পশু হয়ে আমাকে পাপী বলিস কি কারণ? এক্ষুনি এই গদার ঘাতে বধিব তোর জীবন, তোকে শেষ করে ফেলবো। তোর এত বড় সাহস, তুই কিনা আমাকে জ্যান্ত পাপী বলিস? ছোট্ট শ্রীগাল ছুটে গিয়ে এসে বললেন, অর্জুন ঠাকুর, অর্জুন ঠাকুর, আপনি আমাকে মারবেন? তা মারুন না, মারুন না, আমাকে মারুন না, কিন্তু আমাকে মারতে গেলে আমার 3টে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। আচ্ছা বল, বল তোর 3টে প্রশ্ন কি বল? শ্রীগাল বললেন, অর্জুন ঠাকুর, আমার প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? অর্জুন বললেন, ওরে মূর্খ শ্রীগাল, আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি, এটাও জানিস না? শ্রীগাল বললেন, আমার 2 নম্বর প্রশ্ন, গঙ্গায় স্নান করলে কি হয় গো? অর্জুন বললেন, ওরে মূর্খ, গঙ্গায় স্নান করলে দেহটা পবিত্র হয়, এটাও জানিস না? শ্রীগাল বললেন, আর আপনাকে বিরক্ত করব না, 3 নম্বর প্রশ্ন, এটাও আপনি উত্তরটা দেবেন, তারপরে আমাকে মেরে ফেলবেন। আমার 3 নম্বর প্রশ্ন, যে জলে স্নান করলে দেহটা পবিত্র হয়, এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? অর্জুন বলে উঠলেন, ওরে মূর্খ, ওরে মূঢ়, ওরে অজ্ঞানী, ওরে নীচ, ওরে পশু, এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়। তুই কি করে জানবি? তুই তো একটা পশু, তুই তো মূর্খ। এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়। শ্রীগাল বললেন, মাফ করবেন অর্জুন ঠাকুর, কিছু মনে করবেন না, আপনি আমাকে 10 বার কমপক্ষে মূর্খ বলেছেন, আমার এতে কোনো দুঃখ নেই, কিন্তু আপনার উত্তর শুনে আমার মনে হলো আমার থেকে আপনি ডবল মূর্খ, আমার থেকে আপনি ডবল মূর্খ। বলে কেন? না আপনি জানেন যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি সেই সৃষ্টিধর হরি আজ আপনার রথে বসে আছেন, আর আপনি কত বড় মূর্খ যে তার চরণটা ছেড়ে দিয়ে গঙ্গায় ডুব দিতে এসেছেন। ভগবানের চরণ ছেড়ে যে গঙ্গায় ডুব দিতে যায় তার সমান মূর্খ স্বর্গমর্ত পাতালে নাই। এবার আপনি আমাকে মারুন অর্জুন ঠাকুর, আপনার অনেক দেরি হয়ে গেছে, আমাকে মারুন। অর্জুন গদাটা ছুঁড়ে ফেলে দিয়ে হাত জোড় করে শ্রীগালকে প্রণাম করছেন, হাত জোড় করে প্রণাম করছে। এই করেছ ভালো নিঠুর হে,
নিঠুর হে এই করেছ ভালো, এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে এই করেছ ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জানো, নিঠুর হে, নিঠুর হে এই করেছ ভালো, এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে এই করেছ ভালো। আমারে ধূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে দীপ না জানালে দেয় না কোনো আলো, নিঠুর হে, নিঠুর হে এই করেছ ভালো, এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে এই করেছ ভালো। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রীগালের একটা কথা শুনে অর্জুনের চেতনা ফিরে এলো। তিনি এসে ছুটে এসে গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছেন। ভগবান রথে বসে আছেন, অর্জুন এসে চরণটা জড়িয়ে ধরেছে। ভগবান পিঠে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে বললেন, অর্জুন এতক্ষণ হয়ে গেল তুমি স্নান করনি? অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বলছে, এতক্ষণ পরে বুঝলাম সব তোমার ষড়যন্ত্র, তোমার ষড়যন্ত্র। তুমি দুটো শ্রীগালকে পাঠিয়েছ আমাকে চেতনা দেবার জন্য। হরি বল। তাই চৈতন্য ভগবান আসছেন আমাদের চেতনা দেবার জন্য। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ও গয় আনন্দ কাননে মন ভ্রময় নিবাস। মায়ের একটু জোরে জোরে উলুধ্বনি হরিধ্বনি দেব একবার। হরি বল, হরি বল মনে রে আমার, একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, একবার হরি বলো, হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে ওরে গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও তুমি হয়ে আত্মহারা। ওরে গতি নাই, গতি নাই
কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে আর ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো মনি রে আমার একবার হরি বলো মনি রে আমার একবার হরি বলো মনি রে আমার একবার হরি বলো ও মনি রে আমার। হরিবলা ঠাকুর হরিবল বলাতে এলেন, মহাজন কলম দিচ্ছেন, তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার ও গো দাপরে নন্দের ঘরে ও গো কৃষ্ণ অবতার আর আপনি লীলা প্রভু আর আপনি কো লীলা প্রভু অসুর সংহার আপনি কো লীলা প্রভু অসুর সংহার অসুর সংহার জীবের দারে দারে নাম বিলাতে দারে দারে নাম বিলাতে জীবের দারে দারে নাম বিলাতে জীবের দারে দারে নাম বিলাতে ও যে গৌর এলো নদিয়াতে দারে দারে নাম বিলাতে ও গো গৌর এলো নদিয়াতে দারে দারে নাম বিলাতে গৌর এলো নদিয়াতে দারে দারে নাম বিলাতে গৌর এলো নদিয়াতে আমার হরি হরি গৌর এলো নদিয়াতে হরি 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 বলে গৌর এলো নদিয়াতে দারে দারে নাম বিলাতে আপনি করিলা প্রভু অসুর সংহার আপনি করিলা প্রভু অসুর সংহার এই শচির উদরে এবে জন্ম নদিয়াতে জন্ম নদিয়াতে ওগো কলিযুগের জীব সব নিস্তার করিতে নিস্তার করি বাসুদেব ঘোষ কহে মনে করি আশা আশা ওগো গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা ভরসা আজ গৌর পদ দ্বন্দ্ব মনে করি ভরসা হে গৌর পদ দণ্ড মূলে পদ দণ্ড
পদদণ্ড মূলে করিয়া পদদণ্ড মূলে পদদণ্ড মূলে করিয়া ভর সাহে গৌর 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 পদদণ্ড মূলে করিয়া ভর সাহে আরে গৌর পদ দণ্ড মূলে জয় জয় জগৎ গুরু জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা ত্রাতা কেহ নাই তোম ভিন্ন ইয়ার কেহ নাই তোমা ভিন্ন আয়া। জয় নিতাই জয় রাধে। সকল ভক্ত চরণে আমি আমার দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আমরা ভাগবতীয় কথা শুনব। আমার ভাই সৌরভ সে বলেছে যে দিদিভাই জগন্নাথের লীলা কথা তার শুনবার ইচ্ছে। আমি বলেছি যে আপনারা তো সচরাচর জগন্নাথের কথা শোনেন, লীলা শোনেন। আমি ভাইকেই জিজ্ঞাসা করেছি যে আমি ভক্তদেরকে একটু জিজ্ঞাসা করব, কারণ তারা যদি এই পালাটা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কীর্তনিয়ার মুখ থেকে শোনেন তাহলে হয়তো ধৈর্য থাকবে না, আর তখন এটা একজন কীর্তনিয়ার পক্ষে খুবই কষ্টকর হয়ে যায়। তাই সৌরভ ভাইয়ের কথা অনুযায়ী তিনি জগন্নাথের লীলা শুনবে। আমার ইচ্ছে ছিল একটু আপনাদেরকে আমি 3টে পালার নাম বলবো, এর মধ্যে একটু নির্বাচন করে বলবেন। হরি বল। জগন্নাথের লীলা, না শিব দুর্গার বিয়ে, না দক্ষ প্রজাপতির অহংকার চূর্ণ, না পুত্রের হাতে পিতার মৃত্যু। আপনারা একটু নির্বাচন করে নিন। 2 মিনিটের মধ্যে আমরা একটু ভজনের মধ্য দিয়ে তাকে স্মরণ করব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমরা মীরাবাইয়ের ভজনের মধ্য দিয়ে শুনবো মীরাবাই কি বলছেন। অত গালি গালি হরি গুণ গানে লাগি, ऐसी लगी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरी गली गुन गाने लगी, ऐसी लगी लगन। ऐसी लगी लगन ऐसी लगी लगन, ऐसी लगी लगन, लागी लागी रे लगन, लागी लागी रे लगन। ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरी गली गुन गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी
कहाने लगी ऐसी लगी लगन। कोई रोके नहीं, कोई टोके नहीं, कोई रोके नहीं, कोई टोके नहीं। मीरा गोविंद गोपाल गाने लगी, बैठी संतों के संग रंगी मोहन के रंग। मीरा प्रेमी प्रीतम को मनाने लगी, वो तो गली गली हरि गुन गाने लगी ऐसी लगी लगन। मीरा हो गई मगन। विष दिया, मीराबाई के विष दिच्छे और भक्तिर जोरे সেই विष अमृत হয়ে যাচ্ছে। राणा ने विष दिया और मानो अमृत पिया, वो तो सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी, वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लगी लगन। मीरा हो गई मगन ऐसी लगी लगन। मीरा हो गई मगन ऐसी लगी लगन। मीरा हो गई मगन। সকল ভক্ত চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে তাহলে আপনারা হরি বল কি শুনবেন কমিটির দাদাদের বাবাদের সবাইকে বলবো। পালাগুলোর নাম বলেছি, যদি সৌরভ ভাইয়ের অনুযায়ী হয় তাহলে আমরা জগন্নাথে যাব। হ্যাঁ, ভক্তরা কি বলে জগন্নাথ হবে? বাহ, ঠিক ঠিক আছে। আজকে জগন্নাথের তত্ত্ব আমরা সৌরভ ভাইয়ের কথা অনুযায়ী শুনবো। একবার বলো ভগবান জগন্নাথ জিউ কি জয়, দাদা বলরাম কি জয়, সুভদ্রা মাইয়া কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে জগন্নাথের কথার মধ্য থেকে আমরা জানবো আজকে ভগবান জগন্নাথ কিভাবে পুরী ধামে প্রতিষ্ঠিত হলেন, তার তত্ত্ব ইতিহাস আমরা শুনবো। আমরা চলে যাব আজকে অবন্তী নগরে। অবন্তী নগরের রাজা মহারাজ ইন্দ্রদ্যুম্ন মহারাজ, তিনি ধার্মিক রাজা, বিচক্ষণ রাজা, ন্যায়শীল রাজা, পণ্ডিত রাজা, পরাক্রমশালী রাজা ইন্দ্রদ্যুম্ন। হরি বল। ইন্দ্রদ্যুম্ন নামে রাজা পরম মহান। ইন্দ্রদ্যুম্ন নামে রাজা পরম মহান। ইন্দ্রদ্যুম্ন নামে রাজা পরম মহান। আজ বিষ্ণু মূর্তি স্থাপিবারে, বিষ্ণু মূর্তি স্থাপিবারে, ওগো করয়ে চিন্তা ইন্দ্রদ্যুম্ন নামে রাজা পরম মহান। ইন্দ্রদ্যুম্ন নামে রাজা পরম মহান। বিষ্ণু পাদ পদ্ম রাজা, রাজা করয়ে ভজন বিষ্ণুপদ পদ্ম রাজা।
অভীষ্ট পূরণ বলি নয়ন জলে ভেসে যাই রে, নয়নে জলে ভেসে যাই রে, বলি হা কৃষ্ণ গোবিন্দ বলে, নয়নে জলে ভেসে যাই রে, ও গো হা কৃষ্ণ গোবিন্দ বলে, নয়নে জলে ভেসে যাই রে, হা কৃষ্ণ গোবিন্দ বলে, নয়নে জলে ভেসে যাই রে, হা কৃষ্ণ গোবিন্দ বলে, নয়নে জলে ভেসে যাই রে, হা কৃষ্ণ গোবিন্দ বলে, নয়নে জলে ভেসে যাই রে, নয়নে জলে ভেসে যাই রে, কতদিনে হবে বলো অভীষ্ট পুরাণ। রাজার কতদিনে হবে বলো অভীষ্ট পূরণ। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, দেখুন একটু লক্ষ্য করে, রাজা যদি ধার্মিক হয়, রাজা যদি ধার্মিক হয়, রাজা যদি ধর্ম নিয়ে হাঁটাচলা করে, রাজ্যবাসী এমনি এমনি তারা তাদের মঙ্গল কেউ আটকাতে পারবে না। বাড়ির যিনি প্রধান সদস্য তিনি যদি অধার্মিক হয়,